আমি খুব অল্প সময়ে আর সিম্পল ভাবে এই পাস্তাটা রান্না করি, কিন্তু খাওয়ার পর সবাই বলে যে অনেক মজা হয়েছে। তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমেই এখানে আমি 2 রকমের পাস্তা সেদ্ধ হতে বসিয়ে দিলাম, সাথে একটা ডিম দিছি আর পাস্তার সাথে হালকা একটু লবণ দিছি। এরপর অনেকক্ষণ ধরে পাস্তাটা সেদ্ধ করে নিলাম। একটা পাস্তা আমি উঠিয়ে দেখছি যে হয়েছে কিনা, তারপর আমি পাস্তাগুলোকে উঠিয়ে নিলাম চুলা থেকে, নয়তো বেশি নরম হয়ে যাবে। আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে হালকা নরমাল পানি দিয়ে পাস্তাগুলোকে একটু ধুয়ে নিছি, তারপর একটু হালকা তেল দিছি যাতে একটার সাথে আরেকটা না লাগে। এরপর চুলাতে পেনটা বসিয়ে হালকা একটু তেল দিলাম। তেলের ভেতরে আমি দিছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাবে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভেজে এখন সবগুলো পাস্তা দিয়ে দিব। পাস্তাটা একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি এখানে দিছি বিট লবণ। আর বিট লবণ চাইলে আপনারা নর্মাল লবণটাও দিতে পারবেন। আমার বাসায় যেহেতু বিট লবণটা ছিল আর স্বাদটাও একটু ভালো হবে, তাই আমি বিট লবণটাই দিলাম। বিট লবণটা দিয়ে আরো একটু নেড়েচেড়ে আমি 2টা ম্যাজিক মশলা দিয়ে দিছি। ম্যাজিক মশলাটা কিন্তু আমি সবসময় আমার বাসায় রাখি, আমার মনে হয় এইটা সবকিছুর সাথেই ভালো লাগে, তো 2টা ম্যাজিক মশলা আমি দিয়ে দিছি। এখানে আমি আর কোনো মশলা ইউজ করি নাই। এরপরে সেদ্ধ করে রাখছিলাম যে ডিমটা, ওই ডিমটা আমি মেশিন দিয়ে একদম চিকন করে কুচিয়ে দিয়ে দিছি। এই তো আমার পাস্তা রান্নাটা শেষ। তো আমি এভাবেই সহজভাবে পাস্তা রান্না করি। চাইলে এখানে কয়েক রকমের সবজি, চিকেন এগুলোও দেওয়া যেত, কিন্তু আমি খুবই সিম্পল ভাবে রান্না করি। আমার কাছে এটাই খেতে ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।